সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদেরকে একটি বই সম্পর্কে রিভিউ করব। বইটির নাম হলো হাউ টু হেল্প ইউর হাজব্যান্ড গেট অ্যাহেড, বিজনেস অ্যান্ড সোশ্যাল লাইফ, রিটেন বাই মিসেস ডরোথি ডেল কার্নেগি, এডিটেড বাই মিস্টার ডেল কার্নেগি। ইনি কিন্তু একজন আমেরিকান লেখিকা এবং ইনার এই বইটি আমেরিকার যখন থেকে পাবলিশ হয়েছে তখন থেকে এটি সর্বাধিক বিক্রিত 100টি বইয়ের মধ্যে একটি অন্যতম স্থানে রয়েছে। এই বইটি আপনারা অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন। আপনাদের এই বইটি অর্ডার করতে হলে $63 বাংলা টাকায়, যেটা 7,000 7,500 টাকার একটু বেশি, এমন টাকা পেমেন্ট করতে হবে। বইটি একটি গুরুত্বপূর্ণ বই। লেখিকা নিজেই বলেছে এই বইতে যে এই বইটি এমন একটি বই যা কোনো নারী চাইবে না যে পড়া থেকে বঞ্চিত হোক, এবং কোনো পুরুষই চাইবে না যে তার স্ত্রী, কন্যা অথবা মা এবং বান্ধবী এটা পড়া থেকে বঞ্চিত হোক। এজন্য আপনারা চাইলে এই বইটি আপনাদের স্ত্রী, কন্যা, মা এবং বান্ধবীদেরকে নিশ্চিন্তে উপহার স্বরূপ দিতে পারেন। বইটিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে, যেখানে একজন সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবনে কি কি করণীয় সেই সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এই বইয়ের যে লেখিকা স্বামী মিসেস ডেল কার্নেগি, ইনার কিন্তু জীবনে একটি মজার ঘটনা আছে। ইনি কিন্তু 3টা বিবাহ করেছেন এবং এই 3টা বিবাহের পরে তিনি তার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে একজন পুরুষকে সামাজিকভাবে সাফল্য অর্জনের জন্য তার স্ত্রীর ভূমিকা অনেকাংশে কার্যকারী পদক্ষেপ নিতে পারে। ইনি এই বইটি বিভিন্ন সফল ব্যক্তিদের, যেসব স্ত্রী আছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথোপকথন এবং তাদের কাছ থেকে একটি জরিপ করে বইটি লিখেছে। বইটি কয়েকভাবে বিভক্ত। প্রথম পর্যায়ে সামাজিক দিক থেকে বর্ণনা করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম ভাগ থেকে আমরা দেখতে পারি যে সফলতার প্রথম পদক্ষেপে একজন স্ত্রী কি কি পদক্ষেপ নিতে পারে সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে, এবং পরবর্তী পাঠে আপনার স্বামীকে কি করে তার কার্যকলাপ এবং তার যে আচরণ সেটা সম্পর্কে কিভাবে আপনি নিজেকে মানিয়ে নেবেন সেই সম্পর্কিত আলোচনা করা হয়েছে। 10-এর পরে বা তৃতীয় ভাগ থেকে অর্থনৈতিক বিষয় বা সঞ্চয়, স্ত্রীর কর্তব্য, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, এ সকল বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করেছে। এবং পরবর্তীতে ইনি অর্থনীতিতে নিজের সামাজিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে স্ত্রীর কাছে 3টে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো যে তার অবশ্যই অর্থনৈতিক বিষয়ে, স্বামীর অর্থনৈতিক বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সামাজিক ক্ষেত্রে ভালোবাসা প্রাপ্তির জন্য তার কিছু করণীয় কাজগুলো করতে হবে। এখানে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে আগে নিয়ে যাওয়ার জন্য 5টি বিষয় অবলম্বন করতে পারে। একটি হলো একটি বাৎসরিক বাজেট তৈরি, আয়ের 10 ভাগ সঞ্চয়, দুর্দিনের তহবিল গঠন ও পারিবারিক বাজেট হিসেবে বাজেট জমা সম্পর্কে সজাগ হওয়া। এগুলো কিন্তু সম্পূর্ণ স্ত্রীর উপরেই ছেড়ে দিতে হবে। এবং সামাজিক ক্ষেত্রে যে কর্তব্যগুলো করতে হবে সেটা হলো ভালোবাসার দৈনন্দিন প্রকাশ, সুরসিক হওয়া, উদার হওয়া এবং সামান্য জিনিসের প্রশংসা এবং সুবোধ ও বিবেচক হওয়া। এছাড়াও এই বইয়ের সর্বশেষ বা লাস্ট পার্টে আমরা যেটা দেখি সেটা হলো যে শুধু যে উন্নতির পথে একজন নারীর কর্তব্য আছে সেটা কিন্তু নয়। অবশ্যই উন্নতির পথে পুরুষেরা কিছু ভূমিকা আছে। এবং লাস্টে 5ম ভাগে পরে স্ত্রীদের সাথে স্বামীদের সামঞ্জস্য বিধানে স্বামীর যে কি কর্তব্য সেটাকে খুব ভালোভাবে সংক্ষেপে উপস্থাপন করেছে। এবং তিনি লাস্টের পার্টে স্বামীরা কি কি করতে পারে একজন সুস্থ স্বাভাবিক দাম্পত্য জীবন গঠনের জন্য সে সম্পর্কিত আলোচনা করেছেন।
এই বইটি অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন। এটি বাংলা ভার্সনেও পাওয়া যায়। এশিয়াটিক সোসাইটির যে ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে, এখান থেকে আপনারা বাংলা ভার্সন নিয়ে পড়ে দেখতে পারেন। বইটি আপনাদের কখনোই নিরাশ করবে না, এবং এই বইটি IMDb-তে 5-এ 5 রেটিং পাওয়া একটি বই। এজন্য আমি চাই আপনারা অবশ্যই এই বইটি পড়ে দেখবেন। ধন্যবাদ।